সেই সকল প্রায় 2000 শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শুকরিয়া আদায় করছি তাদের প্রতি যারা এই জুলাই বিপ্লবে প্রায় 50,000 চরমভাবে নির্যাতিত নিপীড়িত হয়ে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, সেই সকল ভাইদের প্রতি কৃতজ্ঞতা। প্রিয় ভাইরা, আমরা এমন একটি ছোট্ট দেশে বাস করি যেখানে প্রত্যেকেই প্রত্যেকের আত্মীয় স্বজন। কোনো না কোনো ভাবে খুঁজলে আপনি আমার আত্মীয় হয়ে যাবেন। এইখানে বসে আজকে যদি খুঁজে ব্যর্থ হই, কালকে পেয়ে যাব, কালকে যদি খুঁজে ব্যর্থ হই, পরশু দিন পেয়েই যাব। ছোট্ট একটা দেশ, আমরা পারস্পরিক আত্মীয়। আমরা কারো কষ্ট দেখে, দুঃখ দেখে আমরা সুখ পেতে পারি না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিগত 16টা বছর কৃত্রিম ভাবে এই সমাজকে বিভক্ত করে রাখার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। বিগত 16 বছর আমার এখনো মনে পড়ে, এই থানার ওসি ছিলেন 2018 সালের নির্বাচনে আমার এক ক্লাসমেট। আমি রশিদপুরে সাকিয়াজুরি হাই স্কুলে একজন শিক্ষক, স্বনামধন্য শিক্ষক রশিদ আহমদ স্যার মারা গিয়েছিলেন। আমি জানাজায় এসেছিলাম। এই দিক থেকে আমার বাড়ি তো মিরপুরে, ঢুকছি ঘোর হয়ে গেছে। ওসি সাহেব আমাকে ফোন দিয়ে, আল্লাহর হস্তে বন্দার হস্তে, ভাই প্লিজ এলাকায় এসো না, আসলে আমার উপরে চাপ পড়ে যাবে, এসপি সাহেব জানলে আমার উপায় নাই। আমি বললাম ভাই আল্লাহর হস্তে আমার একটু সময় দাও, বাড়ি ঘর থেকে গিয়ে এরপরে চলে যাই। চলে যাওয়ার পর সে আবার ফোন দিচ্ছে, ভাই যে কোনো ভাবেই হোক এসপি সাহেব জেনে গিয়েছেন, আমাকে প্রচন্ড চাপ দিয়েছেন। আমি বললাম হায় রে আফসোস, আমি কি আমার বাড়িতে আসতে পারবো না? আপনারা বোধহয় শুনেছেন 2016 সালে বাড়িতে আসছি। আবার একেবারে মাসের বাজার একটা আছে, একেবারে আমাদের দক্ষিণে, কিন্তু নাম শুনছেন? ঠিক এর কাছাকাছি আমার বাড়ি। একটা সামাজিক সমস্যা হয়েছিল, ওটা সমাধানের জন্য গিয়েছি। ছোট্ট ছেলে, আমার বয়স তখন 6-7 হবে, তাকে নিয়ে গেছি। কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, হঠাৎ করে পুলিশ গিয়ে আমাকে ধরে নিয়ে এসেছে। তা আমাকে যখন ধরলো, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমরা চিন্তা করছি আমরা তো কোনো অন্যায় করি না, তা আমাদেরকে ধরতে পারে, এতে কি আসে যায়। কিন্তু আমার ছেলের দিকে যখন তাকালাম, সে দেখতেছে ব্যাগ ব্যাগ করে কেড়ে দিচ্ছে, তখন আমার একটু কষ্ট লাগছে। তাকে রেখে যখন আমি পুলিশের গাড়িতে উঠলাম, সে একটু দূরে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। এই স্মৃতি আমি কখনো ভুলবো না। আমাদের আমিরে জামাত বলেছেন, কি বলেছেন? তাদেরকে আমরা মাফ করে দিলাম। এটা নিয়ে অনেক বিতর্ক হয় না? এটা কোন মা? আমিরে জামাত সাথে সাথে 5 অগাস্ট আমরা তখন